আজ মহাপ্রভুর রূপ অনুরাগ আমরা সাধন করব। এখন কথাটা হচ্ছে রূপ অনুরাগ, রূপ বর্ণনা নয়, কিন্তু বর্ণনা হয়ে গেলে তখন আবার পদাবলী আলাদা হয়ে যায়। কিন্তু রূপ অনুরাগ, অনুরাগের রূপ সেই রকম পদাবলী আস্বাদন করতে হবে। সেই পদ দিয়েই আজকের আমরা গৌরচন্দ্রিকা শুরু করেছি। তো আজকের আমাদের এই কীর্তনের মূল কথা হলো যে হরিনাম সংকীর্তন আমরা আস্বাদন করছি, আমাদের হৃদয়ে কোনোভাবে পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। যদি হৃদয়ে পরিবর্তন হয় তাহলে জানবেন কীর্তন শুনে লাভ আছে। আর যেমন ছিলাম তেমনই রয়ে গেলাম, তাহলে এই কান দিয়ে ঢুকেছে, এখান থেকে বেরিয়ে গেছে, ভেতরে কোনো কাজ করে না। মানে ওষুধ আপনি যেভাবেই খান না কেন কাজ করবে, কিন্তু লোকের সামনে ওষুধটা দেখিয়ে বাইরে যদি গিয়ে দূর করে ফেলে দেন তাহলে কি আর কাজ করবে? কখনো করবে না। দেখবে অনেকে বড় বড় ট্যাবলেট খাবার ভয়ে ওই বাবা মার সামনে গিয়ে একটু দেখিয়ে দিলে যে আমি খেলাম, আসলে খেলো না, কিন্তু লুকিয়ে রাখবে হাতের মধ্যে, দূর করে গিয়ে ফেলে দিলে। ওই রকম করলে হবে না। কীর্তন যখন শুনবেন তখন মনের মধ্যে একেবারে বসিয়ে নেবেন কথাগুলো, পদাবলীগুলো, তবেই আপনারা ঠিকভাবে আস্বাদন করতে পারবেন। কীর্তনের প্রথম এবং কীর্তনের সর্বশ্রেষ্ঠ উপকারিতা এবং লাভ কি, যে কীর্তন শোনার পর, এক বছর কীর্তন গাওয়ার বা শোনার পর আপনার হৃদয়ে যদি ভগবানের প্রতি একটু প্রেম আসে, তাহলেই জানবেন যে কীর্তন শোনার আসল লাভ আপনি পেয়েছেন। আপনি কত বড় পণ্ডিত, কটা শাস্ত্র পড়েছেন, কটা বড় তালের গান জানেন, কটা পদাবলী জানেন, সেটা বড় কথা না। একটাও গান শোনার পর যদি ভগবানের প্রতি অনুরাগ জন্ম নেয় তবেই কীর্তন শোনার আসল লাভ। ওই জন্যই রূপযুক্ত অনুরাগ। মিলনের পূর্বের ভালোবাসাকে বলা হয় পূর্বরাগ, মিলনের পরের ভালোবাসাকে বলা হয় অনুরাগ। সেই অনুরাগ অংশটি আজকের আমরা আস্বাদন করব, যে অনুরাগ কাকে বলে, তার মধ্যে রূপ কিভাবে আসে। কিন্তু মহাপ্রভুর রূপ এবং মহাপ্রভুর অনুরাগ যার হৃদয়ের মধ্যে একবার উদিত হয়, আর কিছু অন্য কোনো অনুরাগের মধ্যে পড়তে পারবে না। মহাপ্রভুর যদি রূপ একবার হৃদয়ের মধ্যে আবির্ভাব হয়। এখন প্রথম কথা হলো যে ভগবানের রূপ আছে না ভগবানের রূপ নেই, এটাই সব থেকে বড় প্রশ্ন। ভগবানের রূপ আছে না ভগবানের রূপ নেই? আপনারা কি বলেন? আপনারা তো এই বৈষ্ণব গৃহাঙ্গনে এতদিন ধরে কীর্তন শুনছেন, আপনাদের মতবাদ কি, আপনাদের মতামত কি? ও মায়েরা, এতদিন ধরে কীর্তন শুনছো, ভগবানের রূপ আছে না ভগবানের রূপ নেই? ভগবানের রূপ আছে, তাহলে নেই? আচ্ছা, ভগবানের রূপ নেই। এ বলছে চোখে দেখা যায় না, তো রূপ কই? মন্দিরে কি আছে দেখতে পাচ্ছি না। আপনারা বলছেন ভগবানের রূপ আছে, এ বলছে ভগবানের রূপ নেই। আমি কোনটা মানবো মায়েরা? আছে, এইটা মানবো, তাই তো? শুনে রাখুন, ভগবানের রূপ আছে এটাও যেমন সত্য, ভগবানের রূপ নাই এটাও তেমন পূর্ণভাবে সত্য। এবার আপনারা বলবেন যে বাবা তুমি তো দু নৌকায় পা দিয়ে কথা বলছো, আমাদের দিকটাও ডাকছে ওর দিকটাও ডাকছে না, এগুলো সব শাস্ত্রের কথা। ভগবানের রূপ যদি আছে তাহলে ভগবানকে আপনি ধরে নিয়ে আসতে পারবেন ঘরের মধ্যে? যদি ভাগবতের প্রথম অধ্যায়টা উল্টান, দেখবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা যা কিছুই দেখছেন সেগুলো নাকি মহাবিষ্ণুর কপাল অংশ। তা এইটাই যদি কপাল হয় তাহলে বদনটা কত বড়, বদনটা যদি অত বড় হয় তাহলে দেহটা কত বড়, আবার দেহটাই যদি অত বড় হয় তিনি শুয়ে রয়েছেন একটা অনন্ত নাগের বিছানার উপর, সেটা কত বড়। এইটা ভাবতে যদি যাও তাহলে সংকীর্ণ মস্তিষ্কে তার রূপকে ধরা যাবে না। কিন্তু তার রূপ আছে, যদি সেই বিরাট বড় রূপকে তোমার সাধনার মাধ্যমে যদি তুমি হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম করে নিতে পারো, তখন তোমার ভাব অনুসারে তোমার হৃদয়ের মধ্যে মূর্তি ধরে ধরা দেবে। জলের কোনো নিজস্ব রং আছে মায়েরা? জলের কোনো নিজস্ব রং নাই। হলুদ মাখিয়ে দিলে জল হলুদ হয়ে যাবে, গ্লাসে রেখে দিলে গ্লাস হয়ে যাবে, সমুদ্রে রেখে দিলে সমুদ্র হয়ে যাবে। জলের যেমন রূপ আছে সত্য, রূপ নাই এটাও সত্য, তেমনি ভগবান জলের মতো, যেমন ভাবে তাকে তুমি ডাকার চেষ্টা করবে সেইভাবেই ভগবান তোমার হৃদয়ের মধ্যে সে সাড়া দেবে।
ওই জন্য কৃষ্ণ গীতায় পরিষ্কার বলেছে, ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वस्य। যে আমায় যেমন ভাবে ভালোবাসবে আমি তাকে তেমন ভাবেই ভালোবাসবো। অনেকে ভগবানকে ভাবে জীবাত্মা, নিজেকে ভগবানকে ভাবে পরমাত্মা, নিজেকে ভাবে জীবাত্মা। এই জীবাত্মা পরমাত্মার ভালোবাসাকে তারা শান্তরসের সেবা বলে। তাই তাদের ভক্তিটাও যেমন সত্য, তেমনি সূক্ষ্মরূপে যখন শ্রীরাম সুদামের কাঁধে চড়ে চড়ে বেড়ায় সেটাও কিন্তু সম্পূর্ণভাবে সত্য। তাই ভগবান নিরাকারও বটে, ভগবান সাকারও বটে। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাবিনিয়া সদংশে সন্দিনী চিদংশে সম্বিদে যাবে জ্ঞান করি মানে সোজা কথায় সব চিৎ আনন্দ এইটাই ভগবান। ও মায়েরা, এই যে মন্দিরে যে ভগবানটা দেখছো ওটা ভগবান মোটেও নয়, একবারের জন্য ভগবান নয়। ভগবান যদি ওটা হয়, ভগবান কখনো মাটি ইট কাঠ সিমেন্ট দিয়ে তৈরি হতে পারে? ভগবান কখনো ইট কাঠ বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়? আপনি একটা গিয়ে বড় বাজারে অর্ডার দিলেন, আমার একটা ঠাকুরের মূর্তি লাগবে, শ্বেত পাথরের বানিয়ে দাও। ভগবান কখনো শ্বেত পাথর দিয়ে তৈরি হয়? ভগবান শ্বেত পাথর দিয়ে তৈরি হয় না। ভগবান তিনটে সত্তা দিয়ে তৈরি হয়, সৎ, চিৎ আনন্দ, সচ্চিদ আনন্দ। এই তিনটে সত্তা যদি তুমি অনুভব করতে পারো তোমার সাধনার মাধ্যমে, তখন তোমার হৃদয় আকাশে ভগবানের রূপকে তুমি নয়ন ভরে দর্শন করতে পারবে। আর একবার দেখে নিলে আর কারোর দিকে নয়ন তোমার যাবে না। ওই জন্যই কবি গান লিখেছেন, প্রভু তুমি আমার কাছে সকলই সমান, যে রূপেই আসো না কেন আমার কাছে তুমি সবভাবেই সমান। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। রজনীকান্ত লিখছে ভগবানের সম্বন্ধে, রজনীকান্ত লিখছে যে ভগবান তুমি আমার কাছে যে রূপেই আসবে সেই রূপেই তুমি আমার কাছে পূজনীয় হবে। তুমি স্বরূপ, তুমি অরূপ, তুমি দয়াল, তুমি ভয়াল, তুমি নিরাকার, তুমি সাকার, তুমি গুণময়, তুমি গুণহীন, তুমি রূপবান, আবার তুমি কখনো রূপহীন। যে রূপেই তুমি আসবে আমি আমার হৃদয়ে সাজিয়ে রাখবো তোমার অন্তরে তোমাকে পুজো করার জন্য। আপনি যে রূপেই ডাকুন না কেন ভগবান আসবে। ও মায়েরা, তোমরা তো মা, যখন দেখবে সন্তান খুব দুষ্টুমি করে, একদম বাধ্য হয়ে কথা শুনছে না, তখন তুমি গিয়ে তার গালে একটা ঠাস করে চড় মারবে। শাসন তো করবেই মা, শাসন করবে না? শাসন করা বড় জরুরি। আমরা তো ছোটবেলায় যা মার খেয়েছি, এখনকার দিনে ছেলেদের মারলে পুলিশ এসে আপনাকে তুলে নিয়ে যাবে। আমরা ছোটবেলায় মার হাতে যা মার খেয়েছি, মা বলেছে যে পুকুর থেকে 2টো ডুব দিয়ে ঘরে আসবি। আমার মা 2টো ডুব দিয়ে ঘরে আসবি, তো 2টো ডুবে কি মন শান্ত হয় গরমকালে? বেশ 12-15-14টা মতো ডুব দিয়েছি আর কি। আর ব্যাস অমনি ছিল একবার তৈরি করা লাঠি, একবারে পড়লো ধবাস ধবাস করে মেরে একবারে দিল একেবারে। এই যে মা আমাকে শাসন করলো, আমাকে মারলো, এই অভিমানে যদি আমি ঘরের মধ্যে চুপ করে বসে থাকি, আবার আমি যখন কোন একটা কাজে, আমি যখন মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন নিয়ে পাশ করলাম, আবার আমারই মা তখন সব থেকে দামি মিষ্টিটা নিয়ে এসে মুখের মধ্যে দিল। মায়ের চরিত্র তো এইটাই, শাসনও করবে আদরও করবে। তাহলে মা দুই রকমের। যখন তিনি বিনাধারী রয়ে বিনা ধরে যখন তিনি পদ্ম ফুলে বসবেন, তখন তিনি দয়াল মা সরস্বতী। আবার যখন জগৎকে শাসন করার চেষ্টা করবেন, অসুরদের মুণ্ডচ্ছেদন করবেন, তখন তিনি চণ্ডিকা। তাহলে কোন পূজাটা করা ভালো? সরস্বতী পুজো করা ভালো না কালী পুজো করা ভালো? আমি সোজা কথাই বলি বাবা, কোন পুজো করা ভালো বলুন? সরস্বতী পুজো ও কালী পুজো ভালো নয়? তাহলে দুটোই সমান। মা শুধু মারবে আর মা শুধু আদর করবে না, আদরের রূপটা দেখবো, শাসনটা দেখবো না, এটা হতে পারে না।
মায়ের আদরও যেমন নিতে হবে, তেমন শাসনও নিতে হবে, তেমনি ভগবানের অরূপটাও নিতে হবে, ভগবানের স্বরূপটাও নিতে হবে, দয়ালটাও নিতে হবে, ভয়ালটাও নিতে হবে। দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি আর কেমনে বাজাবো। তোমরা সমুদ্র কেউ দেখেছো মায়েরা? সবাই দেখেছে, আমরা সমুদ্র দেখবো না? যদি না যেতে পারে তো টিভিতে দেখেছি। সমুদ্রের ঢেউটা যখন সমুদ্র থেকে উৎপন্ন হয়ে পাড়ের মধ্যে আছাড় খেয়ে পড়লো, এবার পড়ার পরে ওই ঢেউয়ের জলটা কোথায় চলে যায়? আবার কোথায় চলে যায়? সমুদ্রেই তো চলে যায়। ওই আছাড় খেয়ে পড়ে কি আবার শহরের মধ্যে ঢুকে যায় নাকি? ঢুকে যায় না তো। আছাড় খেয়ে পড়লো, আবার সমুদ্রের মধ্যেই মিলিয়ে গেল। এমনি জেনে রাখবেন, ভগবান হলেন সমুদ্র, আমরা হলাম তার ছোট ছোট তরঙ্গ। আমরা ওই সমুদ্র থেকেই যেমন এসেছি, তেমন চলে যাওয়ার পর ওই সমুদ্রতেই মিশে যাব। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আপনি যেভাবেই ভগবানকে ডাকুন না কেন, ভগবানকে আপনি পাবেন। ভগবানকে শত্রু রূপে ডাকলেও ভগবান আপনি পাবেন, আপনি ভগবানের বন্ধু রূপে ডাকলেও ভগবান পাবেন। কৃষ্ণকে ভালোবেসে সুদামাও যেমন কৃষ্ণকে পেয়েছিল, তেমন কৃষ্ণের সঙ্গে শত্রুতা করে কংসও কিন্তু কৃষ্ণের চরণটাই পেয়েছিল। কেননা দিবারাত্র কংস কৃষ্ণ মারবো, কৃষ্ণ মারবো, কৃষ্ণ মারবো, সারাক্ষণ শুধু কৃষ্ণের চিন্তা। হয়তো সে শত্রু রূপে চিন্তা করেছে, আমরা ভক্ত রূপে চিন্তা করছি, কিন্তু চিন্তা তো করছি। একটা জ্বরের ট্যাবলেট খুব দিত, আপনি হাসি মুখে খান আর নাক সিটিয়ে খান, ওষুধটা কাজ করবেই করবে। তেমনি ভগবানের চরণ আপনি শত্রু রূপে ডাকুন, আপনি মিত্র রূপে ডাকুন, যেভাবেই ডাকুন না কেন ভগবানকে আপনি পাবেন। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারই পাবো, এই শুধু মনে করি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, এই শুধু আমি বলি। কি কথা, যেমন গানের কথা আর তেমন গানের সুর। আপনারা কীর্তন শোনেন, আপনারা ভক্তিগীতি শোনেন, যে গানগুলো শুনলে আপনার হৃদয়ের ভক্তি বৃদ্ধি হবে সেই সব গানগুলো শুনবেন, আর বাকিগুলো ফেলে দেবেন। রাজহাঁস কাকে বলে? জলে দুধে মিশিয়ে দিলে দুধটাই টেনে নেয়, জলটা পড়ে থাকবে, সেইটাকেই রাজহংস বলে। আপনারা সবাই রাজহংস হয়ে যান। কীর্তনের মধ্যে নানান ধরনের গান হবে, নানান ধরনের কথা হবে, যেটা আপনার শুনলে আপনার ভক্তি বৃদ্ধি হবে সেইটাই হৃদয়ে রাখবেন, বাকিগুলো ফেলে দেবেন। এই হচ্ছে সেই গান যেগুলো হৃদয়ে যত্ন করে সাজিয়ে রাখার গান। কি বলছে কথা? না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আমি হৃদে বলি, আমি হৃদে বলি, তাই আমি হৃদে বলি। একটা ছেলে তার মার কাছে গিয়ে বলছে, মা আজকে তোমাকে একটা ভালো জিনিস খাওয়াবো। বলে কি খাওয়াবি বাবা? বলে দাঁড়াও আসছি।
এই বলে একটা দা বের করেছে, দা। দা আপনাদের দিকে কি বলে আমি জানি না, দাই বলে মানে কাটারি আর কি, কাটারিকে দাই বলে। ঘর থেকে একটা দা বের করেছে, দা বের করে ঘরের পিছনে কি দুম দাম করে আওয়াজ করছে। মা মনে মনে ভাবছে বাবু ঘর দর ভাঙছে নাকি, দা দিয়ে গেল কেন? পিছনে গিয়ে দেখছে মোটা মোটা কঞ্চি আছে না বাঁশ গাছে, ওই বাঁশ গাছের কঞ্চি নিয়ে তারা কাটছে কচকচ করে। তুই কঞ্চি কাটছিস কেন? বলে তোমাকে বললাম না ভালো জিনিস খাও। বলে কঞ্চি থেকে কি খাওয়াবি? বলে মা তুমি তো জানো নি, আমি শিয়ালদা স্টেশনে গেছিলাম, এই মোটা মোটা কঞ্চি ছাল ছাড়াচ্ছে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, গল গল করে রস বেরোচ্ছে, 10 টাকা 10 টাকা গেলাস। কি খাচ্ছে গো ভাইরা? আখের রস। আর ছেলে বলছে, মা বলে তোর ভীমরতি হয়েছে নাকি? ওরে কঞ্চি 10 দিন জলের মধ্যে চুবিয়ে রাখলেও তার মধ্যে জল ঢুকবে না কখনো। তুই যেটা দেখেছিস দেখতে কঞ্চির মতো, কঞ্চি নয়, ওর নাম হচ্ছে আখ। আখ যত চিবাবে তত মিষ্টি মিষ্টি রস বেরোবে, তত মিষ্টি মিষ্টি রস পাবে। আর যত কঞ্চি চিবাবে জল তো মোটেও পাবে না, শুধু ছিবড়ে পাবে। আবার বেশি যদি কঞ্চি শক্ত হয় দাঁত ফাঁত সব পড়ে যাবে, আর জীবনের ভাত খেতে হবে না, পরে পেয়ারা খেতে হবে, মটর ভাজা চিড়ে ভাজা কিছু খেতে হবে না। তাহলে যত যুক্তি দেবেন ভগবান তত আপনার থেকে সরে যাবে, আপনার কাছে নিরস হয়ে যাবে। দেখবেন এখন সব অনেক কীর্তনিয়া বেরিয়েছে না, যে যারা সব যুক্তি দিয়ে কথা বলে, এইটা কেন হলো, ওইটা কেন হলো। এই আরে তোমার তো জানার দরকার কি, ভগবান কি তোমার পারমিশন নিয়ে কাজ করবে নাকি? তোমার যুক্তি দিয়ে ভগবান কাজ করবে? তুমি এখানে এসছো চুপচাপ বলে শুনে যাও, ভগবান যা বলেছে চুপচাপ শুনে বাড়ি চলে যাও, অত যুক্তি তোমার দেখানোর দরকার নেই। জল যত ফোটাবে তত বাষ্প হয়ে উড়ে যাবে, আর যত ফ্রিজের মধ্যে রাখবে জমাট বরফ ধরে তুমি জলকে ধরতে পারবে। তাই যত যুক্তি তর্কের তাপ ভগবানের তলায় দেবে, ভগবানও নিরাকার ব্রহ্ম হয়ে উড়ে চলে যাবে। আর যত প্রেমের শীতলতা দেবে তত মুক্তি ধরে হৃদয়ের মধ্যে ধারণ হয়ে যাবে। তাই তর্ক করো না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি আমার প্রাণ যাহা চাই। আমি আমার ব্যক্তিগত আপনাদের কথা বলবো, আমি আমার ছোট্টবেলা থেকে আমার দাদুর ঠাকুরদার আশীর্বাদে আমি অনুকূল ঠাকুরের ভক্ত ছিলাম, জানেন? আমার বাড়ির সবাই অনুকূল ঠাকুরের শিষ্য। তারপরে কীর্তন যখন শিখতে গেলাম আমার সুমন কাকুর কাছে, সুমন কাকু বললে তুমি তো বৈষ্ণব জগতে আসছো, তোমার তো ওই রকম দীক্ষার দীক্ষা খাও হবে না, তোমাকে বৈষ্ণব জগতের মধ্যে একটু প্রবেশ করতে হবে, তুমি পাটবাড়ি থেকে দীক্ষা নাও। তা আমি নিই না। পাটবাড়িতে আমি যার সান্নিধ্যে দীক্ষা নিয়েছিলাম তিনি পরম বৈষ্ণব, জিভ থেকে মুখের থেকে লালা ঝরে পড়ে যাচ্ছে কিন্তু হাতে নাম বন্ধ নেই, এমন এক বৈষ্ণব শ্যামানন্দ দাস বাবাজি মহারাজের কাছ থেকে আমার দীক্ষা হয়েছে। তা আমি শ্যামানন্দ বাবাজি মহারাজের কাছে দীক্ষা নিলাম, তাহলে আমি বৈষ্ণব হলাম। কিন্তু কালী পুজোতে আমার যেতে ভালো লাগে, আমার শিবরাত্রির ব্রতও ভালো লাগে, আমি নিজেই নীল ষষ্ঠীর ব্রত করি। তাহলে এইগুলো করছি বলে আমার জাত গেছে না আমার কিচ্ছু হয়েছে? তাহলে যেটা ভালো লাগবে সেটাই করব। আমার ভিত কিন্তু বৈষ্ণবতা, ভিত কিন্তু ভজনিতাই ও তাদের সাম জপ হরে কৃষ্ণ হরে নাম, ফাউন্ডেশন এটা আমার। কিন্তু তাই বলে আমি শিবকে অপমান করব, কালীকে অপমান করব, আমি কার্তিককে অপমান করব, গণেশ, এই স্বার্থ এই অধিকার আমাকে কে দিয়েছে? কে দিয়েছে এই অধিকার? সনাতন ধর্মের আজকের এই দশা হয়েছে আমাদের এই নিজেদের মধ্যে বিভেদতার জন্য। আমি যেটা ভালোবাসি সেইটাই বড়, ও যেটা ভালোবাসে সেটা ছোট। এই ছোট বড় করতে গিয়ে আজকের ভারতবর্ষের সমাজ এতটা অধগামী হয়ে গেছে। যদি না হতো তাহলে ভারতবর্ষ চিরকাল শ্রেষ্ঠ ছিল, এখনো শ্রেষ্ঠ আছে, আর চিরকাল শ্রেষ্ঠ থাকবে। আপনি মনে করুন হরিচাঁদ ঠাকুরের ভক্ত, ভালো কথা, নিশ্চয়ই ভক্ত হন, আপত্তি তো কিছু নাই। কিন্তু তাই বলে আপনি একজন বৈষ্ণবকে অপমান করতে পারেন না। আপনি একজন বৈষ্ণব বলে আপনি একজন স্বার্থ ভক্তকে অপমান করতে পারেন না। এই কালী কৃষ্ণে বিভেদ করবেন কেন?
স্বয়ং জগৎপতিকে পাওয়ার জন্য গোপীরা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল। তুমি কি ব্রজগোপীদের থেকেও বেশি বড় ভক্ত নাকি? তুমি কালী কৃষ্ণে বিভেদ করছো? করবে না, বিভেদ সৃষ্টি করো না। বিভেদ সৃষ্টি করলে সংসার কখনো টেকে না। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 ভাই যদি 4টে রাজ্য নিয়ে আলাদা হয়ে যেত, আজকে রামায়ণ তৈরি হতো না বাবা। তাই সকল শাস্ত্রকে এক করে সবাইকে সমান মর্যাদা রেখে নিজের ধর্মকে বাঁচিয়ে রাখবেন, নিজের আদর্শকে বাঁচিয়ে রাখবেন। তবেই না আপনি হিন্দু হলেন, তবেই না আপনি সনাতন ভারতবর্ষীয় হলেন, তবেই না আপনি মানবতার পথের পথিক হলেন। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। যখন নিজের রূপে প্রাণ ভরে রয়, তাই দেখি প্রাণ ভরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি, আমি কেন ভেবে মরি, আমি কেন ভেবে মরি। এই বৈষ্ণবতা, এই মানবতা, এই ভক্তির জগৎ আদর্শ কেউ যদি থাকে আমার বাংলার বুকে, সে আমার নিমাই, সে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ, মায়েরা বাবারা, আপনারা সারা দিন ধরে যাই কাজ করুন না কেন, অন্তত সন্ধ্যাবেলায় অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য দেবেন। শুনে রাখুন, যেটা আপনার সঙ্গে যাবে না কখনো, তার জন্য 23 ঘন্টা আপনি দিন। বাবা মা বন্ধু বান্ধব টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জায়গা ব্যবসা বাণিজ্য 23 ঘন্টা দিন, অথচ সেই 23 ঘন্টার জিনিস আপনার সঙ্গে কোনোদিন যাবে না। কিন্তু মনে করে যদি 1 ঘন্টা মন্দিরের মধ্যে বসে একটু গৌর গোবিন্দের জন্য সময় দেন, সেই গৌর গোবিন্দের কৃপা চিরকাল আপনার সঙ্গে ছিল, এখনো আছে, আর চিরকাল আপনার জনম জনমের সঙ্গে লেগে থাকবে। তাই গৌরের নাম করবেন মায়েরা, বাঙালি হিসেবে আপনি গৌরের নাম করবেন। সন্ধ্যাবেলায় করে বসে বসে গৌর গৌর বলবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে দোনারে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামরে। এই গানটা ভাল লাগে আপনাদের? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। শুধু শুধু গাইবো গাইবো? ও মায়েরা ভালো লাগে তো? সত্যি বলছো? সত্যি সত্যি বলছো মায়েরা? সিরিয়ালের দিব্যি এবার মুখ মালসা হয়ে গেছে। তোমরা সন্ধ্যেবেলায় রোজ ঘরে কি করো আমার ভালো করে জানা আছে। প্রত্যেকের বাড়ির থেকে সন্ধ্যাবেলায় একটাই আওয়াজ আসবে, অনুরাগের ছোঁয়া, না হলে ফুলকি, না হলে জগদ্ধাত্রী, গীতা এলএলবি। যেসব জিনিস দেখছো না সর্বনাশ করছে বলে দিলাম। শাশুড়ির খাবারে বিষ মাখাতে হয় কি করে, বৌমার গলা টিপে মারতে হয় কি করে, আর নায়ককে ধরে ধরে 10টা করে দিয়ে দিতে হয় কি করে। এছাড়া কি আছে এই সিরিয়ালে? আর এই সবগুলো আপনারা দেখছেন, খাল কেটে কুমির নিয়ে আসছে। এসব কথা বললে আবার কলকাতার বড় বড় বাবুরা বলে কীর্তনিয়ারা আবার কত রকম জ্ঞান দিচ্ছে। আর জ্ঞান দিচ্ছি শুনে নে, ভালো তেতো খেতে সে। চানাচুর খেলে গ্যাস অম্বল বাড়বে, আর যত তুমি করলা খাবে শরীর ভালো থাকবে। সত্য কথা বলা এবং সত্য কথা শোনার অভ্যাস করো মায়েরা। এই যে আমার গৌরের বাড়িতে, এই যে আমার ভাই ছোট ভাইয়ের বাড়িতে এই যে কীর্তনটা হচ্ছে, তা 365 দিনের মধ্যে না হয় একদিন হচ্ছে। 364 দিন তোমরা কি করবে? প্রত্যেকদিন এখানে আসবে না, প্রত্যেকদিন আসা যায় না। নিজের বাড়িতে বসে খোল করতাল নিয়ে নিজেরাই নাম করো, তাতেই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ হবে। তাই সন্ধ্যাবেলা সিরিয়াল টিরিয়াল বাদ দিয়ে এই গানগুলো গাই। এই গানটা গাইবে তো? এবার সন্ধ্যাবেলাতে করবে। আমি কিন্তু সাংঘাতিক ছেলে বলে দিলাম,
আমি গৌরকের কাছে ফোন করে খবর নেব কার বাড়িতে ওই সন্ধ্যেবেলা সিরিয়াল চলছে, বাড়িতে আসবো টিভিটা নিয়ে গঙ্গার জলে ফেলে দেবো। হ্যাঁ, আমার আসলে টিভি বন্ধ করে দিবি? তোর ঘরের লাইন কেটে কারেন্ট কেটে দেবো তোর দাদা। হরিবল মায়েরা তার এই গানটা গাইবো তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ বাঙালির মনের গান, প্রাণের গান। এ গান যেখানেই আমি যাই সেখানেই শোনাতে বলে। তা মায়েরা, এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও জোরে জোরে একবার। আমি বাড়ি যাব, বাড়ি যাব, এখনো দিচ্ছে, টনক নড়েনি। আমি বাড়ি যাব, এই বাড়ি। আরে সিরিয়াল থেকে ঢুকেছে তো। ও মায়েরা কি করলেন কি? আমি বলেছি যে যারা হরিনাই গানটা ভালোবাসো না তারা উলুধ্বনি দেবো। জিভ ফসকে বেরিয়ে গেছে, জিভ কেটে ফেলবে একবার। ও মায়েরা ভুল হয়েছে কিনা? হয়েছে ভুল, কান্দের ক্ষমতা ভুল হয়েছে বাবা। আমার চরণে না, আমার গৌরের চরণে কান ধরুন। এবার যাদের যাদের ভুল হয়েছে শুধরে নাও। যারা যারা এইবার এই গানটি ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। বাহ, সবাই ভালো। ভুল করে দিয়ে ফেলেছে তা কি করবে? ভালো সবাই বাস। তাই ভালো যখন বাসো করতালি দিয়ে সন্ধ্যাবেলায় গানটা আমার সঙ্গে গাইবে। হ্যাঁ, এমন জোরে জোরে গান গাইবে বনগা লাইলের ট্রেন যেন বন্ধ হয়ে যায়। হ্যাঁ, জোরে জোরে গাইবে, সবাই মিলে গাও যে করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম রে, বলো ভজ। যে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে। আহা, বাহ, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে। সেই জন আমার হয় আমি হই তার রে, বলো সেই জন। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ আহা, এই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, আহা ভজ গৌরাঙ্গ। উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর হরি হরি কীর্তনের পরীক্ষা দিতে গেলে এই গানই গাইতে হবে। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম 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 দিলাম, খুব কীর্তন হয়ে গেল, হবে না। এই গানটাই গাইতে হবে, এই রকম ধরনের গান গাইতে হবে, তবেই তুমি কীর্তনের সার্টিফিকেট পাবে। কীর্তনটা অতি উচ্চমানের সাহিত্য সঙ্গীত। চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মরিহিয়া। গান হলো, এবার ব্যাখ্যা। চিকন কালিয়া রূপ মরমে লাগিল
ধরনে না যায় মরিহিয়া। এখন জানতে হবে চিকন শব্দের মানে কি। ও মায়েরা, চিকন শব্দের মানে কি? চিকন শব্দের অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। বাঙালদের কাছে একরকম, ঘটিদের কাছে আরেক রকম। আপনাদের এদিকে আবার বাঙাল বেশি, মানে পূর্ববঙ্গের লোক বেশি এখানে, যেহেতু এটা একদম খুলনার একদম কাছাকাছি, বনগাঁ থেকে এই অঞ্চলগুলো। এসব বাঙাল ঘটি আমরা নিজেরা তৈরি করেছি। আগেকার দিনে তো এসব ছিল না, এসব ইংরেজরা তৈরি করেছে ওই কাঁটাতারের বেড়া দিয়ে। হ্যাঁ, নইলে আগেকার দিনের বাংলা মানে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলে গোটা বাংলা। রাজনৈতিক কারণে এসব ধান্দাবাজি করে আমাদের দেশের কিছু নেতা আছে, নিজেদের দেশের সম্মান করতে জানে না, বিদেশিদের সব শিক্ষায় শিক্ষিত হয়ে এই সব সর্বনাশগুলো করেছে। তো বাঙালদের কাছে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা, আর ঘটিদের কাছে চিকন শব্দের অর্থ দুই রকম। কোথাও কোথাও চিকন শব্দের অর্থ হচ্ছে সরু, আর কোথাও কোথাও চিকন শব্দের অর্থ হচ্ছে মসৃণ। এইখানে পদকর্তা যে চিকন শব্দটি বলেছেন সেই চিকন শব্দের অর্থ হচ্ছে মসৃণ, মানে গোবিন্দের মসৃণ কালো রূপ নয়নে লাগিল ধরনে না যায় মরিয়া। আপনারা অনেকে মনে মনে ভাবতেন, তু কালো রূপ আবার মসৃণ, কালো রূপ আবার মসৃণ। এটা ভেবে নাকার কোনো কারণ নেই যে ফর্সা হলেই সুন্দর দেখতে হবে। আপনারা এখানে জেনে রাখুন, ফর্সা মানেই সুন্দর দেখতে নয়। এমন এক কিছু কিছু রূপ রয়েছে যেটা ফর্সা না হলেও তার দিকে একবার তাকালে আর অন্যদিকে তাকানো যায় না। ও মায়েরা, তোমরা জানো প্রত্যেক বছর একটা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয়, মিস ইউনিভার্স বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, সব থেকে সুন্দর দেখতে কে বিশ্বের মধ্যে সেই বছর। তো এইরকম অনেক বিশ্ব সুন্দরী আছেন যারা নাইজেরিয়ান লোক। আর নাইজেরিয়া মানে আপনারা বুঝতেই পারছেন কিরকম কালো হবে, কয়লার থেকেও বেশি কালো তারা, কিন্তু তাদের রূপের বলিহারি যায়, এত সুন্দর দেখতে চোখ ফেরানো যাবে না। তাই কৃষ্ণের যে কালো রূপ সেটা এতটাই মসৃণ যে যার ওই নয়নের মাধ্যমে হৃদয়ে ওই মসৃণতা প্রবেশ করেছে আর তার হৃদয়ে অন্য কোন রূপের বাহার ঘটেনি। তাই চিকন কালিয়া রূপ কোথায় লাগিল? মরমে লাগিল, মনের মধ্যে লাগিল। সেই থেকে ধরনে না যায় মরিয়া, আমি সেই থেকে ধৈর্য ধারণ করতে পারছি না। তাহলে তার গোবিন্দ রূপের ছটা কেমন? কত চাঁদনি মারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনি মারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনি মারিয়া বধুর মুখখানি ও মাঝি আছে গো, কত চাঁদনি মারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদ মুখখানি মাঝি আছে, কত চাঁদ মুখখানি মাঝি আছে, কত চাঁদ নিয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদ মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া, ও কি আহারে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। কত চাঁদ নিঙাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো। আগেকার দিনে লোকের বিশ্বাস ছিল আকাশের চাঁদ মানে হচ্ছে অমৃতের রসগোল্লা। ও মায়েরা, রসগোল্লা চিপে ধরলে কি বেরোয়? রস। আগেকার দিনের লোকের বিশ্বাস ছিল চাঁদকে চেপে ধরলে অমৃত বেরোবে। হ্যাঁ, লোকের বিশ্বাস যে চাঁদ হচ্ছে অমৃতের রসগোল্লা, তাকে চেপে ধরলে অমৃতের বিন্দু ধারা বেরোবে। আর ওই পৃথিবী শুধু নয়, মহাকাশের শত শত চাঁদকে নিংড়ে নিয়ে তাদের ভেতর থেকে যে অমৃত বারিধারা বেরিয়েছে, ওই অমৃত রসধারা দিয়ে যেন গোবিন্দের মুখমণ্ডল মার্জন করা হয়েছে। এত অপূর্ব রূপ।
কত চাঁদ নিগাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া। আর গোবিন্দের এই মুখের মধ্যে সব থেকে দামি জায়গা কোনটা? কোনটা সব থেকে দামি জায়গা? যেমন ঘরের মধ্যে সব থেকে দামি জায়গা হলো ঠাকুর ঘর। কি মায়েরা, জুতো পরে রান্নাঘরে ঢুকতে পারবে, জুতো পরে বাথরুমে যাবে, সবার ঘরে যাবে, জুতো পরে ঠাকুর ঘরে ঢুকতে পারবে? তাহলে দামি ঘর, তাই না? যেমন হিমালয়ের মধ্যে সব থেকে দামি জায়গা মাউন্ট এভারেস্ট, তেমনি গোবিন্দের মুখমণ্ডলের মধ্যে সব থেকে দামি জায়গা কোনটা? অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। বধুর রূপের বলি হারি যাই রে, বধুর রূপের বলি হারি যাই রে। ওই রূপ যে দেখেছে সেই তো ভুলেছে, ওই অধর পানে নয়নে দিয়ে হৃদয় আকুল হয়েছে। অধরের দুটি ফুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি ফুল জিনিয়া বাঁধুলি ফুল। হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। জানো এবার মানে করি, অধর মানে কি? মায়েরা বলবে, বাবারা নয়। বাবারা বলবে না, মায়েরা বলবে। এরা তো শুধু গন্ডগোল করতেই কীর্তনের আসরে আসে। এই যে সব পপকর্ন খাচ্ছে আর প্রসাদ খাওয়ার জন্য পাগল হয়েছে। প্রসাদ পাও, কিন্তু কীর্তনের আসরে এসে ঝামেলা করলে মুশকিল। আমার প্রশ্নের উত্তরগুলো এবার দাও। অধর মানে কি বলো? অধর মানে ঠোঁট। কোন ঠোঁট? লিপস্টিক পরা বন্ধ করে দেবো রে। বাপের কাছ থেকে টাকা নিয়ে কি খালি লিপস্টিক কেনা? আর বরের কাছ থেকে পকেট মেরে শুধু শুধু লিপস্টিক কিনছো? লিপস্টিক কেনা বন্ধ করে দেবো যদি বলতে না পারো। অধর কাকে বলে? বলো অধর কাকে বলে? মায়েরা বলো। বাবারা কেন বলবে? বাবারা কি লিপস্টিক পরে নাকি? তোমরাই তো পরো, তোমরা বলো। লিপস্টিক পরবে যেখানে সেটাই আপনারা জানা আছে, তাহলে অধর কোনটা? আরে ঠোঁট তো বুঝতে পারছি, কোন ঠোঁট? খালি একবার করে বলে ঠোঁট। আরে ঠোঁটের তো দুটো পাপড়ি, উপর নিচে। কোন ঠোঁটটা? হ্যাঁ, উপরের ঠোঁট। একটা বেলেট আছে, বেলেট নইলে ছুরি আছে কিছু? উপরের ঠোঁট। ও মায়েরা কোন ঠোঁট? নিচের ঠোঁট। উপরের ঠোঁটের নাম হচ্ছে ওষ্ঠ, নিচের ঠোঁটের নাম হচ্ছে অধর। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে। আমার জাতি কোনো মজাইল তাই, জাতি কোনো মজাইল তাই, জাতি কোনো মজাইল তাই, জাতি কোনো মজাইল তাই। মেঘের মাঝখান থেকে যখন বিদ্যুৎ চমকিত হয়, তার একটাই বিদ্যুতের শোভা জগতের অন্ধকার দূর করে, তেমনি গোবিন্দের ওই নয়ন মেঘ থেকে, বদন মেঘ থেকে যখন দাঁতের শোভারূপী বিদ্যুৎ ঝলকানি দেয়, তখন হৃদয়ের অন্ধকার দূর করে। নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে। লয় ধরো কেমন? ওই নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বীজরি প্রকাশ
মেঘের নবীন মেঘের নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বীজরি প্রকাশ, আমার জাতি কুল মজাগিল তাই, জাতি কুল মজাগিল তাই, আমার জাতি কুল মজাগিল তাই, জাতি কুল মজাগিল তাই। ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান, ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান কামের কামানবান, কামেরও কামানবান। আপনাদের দিকে শীতকালে কাঁধে তুলোর বস্তা নিয়ে বিহারিরা আসে না লেপ বানাতে? আসে না? আছে তো? সেই দেখবেন ধনুকের মধ্যে একটা দেওয়া থাকে, আর সেই দড়ির ওপরে এই মুগুর পেটা করে, ড্যাউ 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 করে আওয়াজ হয়। তুলোকে পেটে, তুলোকে ধনে, ওই জন্য তুলোগুলো চ্যাপটা থেকে ফুলে ওঠে। ওই জন্য আমরা একটা বাংলায় কথা বলি না, তুলো ধনা করে ছাড়বো, বলে না মারামারি করলে? তুলো ধনা মানে প্রচন্ড মার। ওই তুলোর উপরে ওই সুতোটা রেখে ওই মুকুটটা নিয়ে মারে, ওইটাকে বলে ধুনান। কি বললাম? ধুনান। তুলোকে ধুনা হয় বলে ওইটার নাম হচ্ছে ধুনান। তো ওই যে ধুনান মানে কিন্তু পদকর্তা এইখানে সাহিত্যে বলেছেন ধনুক। যখন দেখবেন ওই তীর মারা হয়, তীর যখন আছে তাহলে ধনুক নিশ্চয়ই আছে। গোবিন্দের ভুরুটা এই পার থেকে শুরু হয়ে এই পার পর্যন্ত জোড়া ভুরু, তাই দূর থেকে দেখে মনে হতো যেন ধনুক। ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান কামের কামানবান, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি রে, মন্দিত দুটি আখি, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি রে, মন্দিত দুটি আখি। ললিতা বিশাখা বলছে, ওরে রাধে তোর বধুর নয়ন, তোর ভুরুর যদি ধনুক হয়, গোবিন্দের জোড়া ভুরুটা যদি ধনুক হয়, তাহলে ধনুক আছে মানে বাণ নিশ্চয়ই থাকবে। তাহলে তোর বধুর বদনে বাণ কোথায়? রাধারানী বলে, ওরে ললিতা ওই ভুরুর নিচে তাকিয়ে দেয় নয়ন, ওই যে নয়ন বাণ, নয়ন ভুরুর নিচেই নয়ন, ওইটাই তীর। ওই অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে। আমি সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি। আপনারা বলুন তো শেল কাকে বলে? শেল কাকে বলে? শেল বোঝো? তুমি বোঝো? শেল নাকি মানে শেয়াল? শেল মানে শেল নয়, শেল মানে হচ্ছে একটা বিশেষ ধরনের তীরের নাম। মেঘের আড়াল থেকে ইন্দ্রজিৎ লক্ষণকে যে তীরটা মেরেছিল তার নাম কি? শক্তি শেল। শেল মানে হচ্ছে একটা বাঁকা বান। কিরকম বাঁকা বান দেখে নিন, আমার আঙুলের দিকে দেখুন, এইরকম বাঁকা বান, মুখটা ছুচলো আর পিছনের দিকে বর্ষির মতো বাঁকা। এটার উপকারিতা কি? এটা বুকের মধ্যে যখন মারবে তখন গেঁথে যাবে, কিন্তু আর টেনে বের করতে পারবে না। ওই যে বাঁকা আছে ওইটা আটকে যাবে মাংস পিণ্ডে। এবার যদি তুমি টেনে হিঁচড়ে বের করতে যাও তাহলে পুরো হৃৎপিণ্ড ছিঁড়ে তবে বেরোবে। মানে ওই বানটা মারা মানে তোমার মৃত্যু অবধারিত হবেই হবে। তাহলে গোবিন্দের যে নয়ন বান ওটা সোজা বান নয়, ওটা হচ্ছে বাঁকা বান, যার বুকের মধ্যে একবার প্রবেশ করবে আর কোনোদিন বেরোবে না।
যদি টেনে হিচড়ে বের করতে যাও তাহলে প্রাণ নিয়ে বেরোবে আমার গোবিন্দের রূপ মাধুরী। তাই গোবিন্দের নয়নের দিকে যে একবার তাকাবে সকল বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ সে ভুলে যাও। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, আমি সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি। যমুনার জল হইতে ললিতা বলছে রাধে তোর এই সর্বনাশে কাণ্ড কখন হলো বল? তুই একটা রাধারানী, নায়িকা শিরোমণি, বৃষভানু নন্দিনী, কৃষ্ণ প্রেম প্রদায়িনী, তোর এই সর্বনাশে কাণ্ড কখন ঘটেছে বলে রাধে? তোর মতো একটা রাজার মেয়ে একটা রাখাল ছেলের পাল্লায় পড়ে সব খুইয়ে দিলি, এ কি তোর উচিত হয়েছে? চিরকাল দেখবেন নায়ক নায়িকার বইয়ে, নায়ক নায়িকার সিনেমা দেখবেন হয় নায়ক গরিব নইলে নায়িকা গরিব, হয় নায়ক বড় লোক নইলে নায়িকা বড় লোক। হ্যাঁ, হীরক জয়ন্তী দেখেননি সিনেমা? ছেলে গরিব, মেয়ে খুব বড় লোকের মেয়ে, তার মধ্যে দুজনের মধ্যে প্রেম হয়েছে, সেই প্রেমের জন্য কি না কি হয়ে যাচ্ছে একেবারে উথাল পাথাল, তাই না? তাই তো বাড়ির লোক তো বলবে যে তুই এত বড় একটা ঘরের মেয়ে হয়ে তুই একটা বিক্রি ছেলের সঙ্গে প্রেম করলি, তো লজ্জা করে না? তখন ললিতা বিশাখাও তাই বলছে, তুই একটা রাজার মেয়ে হয়ে রাখাল ছেলের প্রেমে পড়েছিস, তো লজ্জা করে না? তাহলে সর্বনাশে কাণ্ড কখন থেকে ঘটলো রাধে বল? কবে থেকে ঘটেছে, কবে থেকে ঘটেছে? তখন রাধারানী বলছে ললিতারে, কবে থেকে ঘটলো জানিস? যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে, যমুনা 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 সারে গামা মামা মামা গামা 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 পামা পামা গামা গরে গরে সাগরে গা সাগরে সারে নি রে 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 নি রামা রে রে সারে গামা রে সারে নি সাদা। সমস্ত পর্দা ভৈরবী, কিন্তু ভৈরবী নয়, গৌরী রাগ। সাগামা ধাদা নি সাদা পাদা মাপা গামা গামা রে গা সারে নি সা 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 গামা রে গামা রে সা গামা রে সা। যমুনার জল হইতে উঠিয়া আসিরে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিরে পথে, সই কিবা অপূর্ব তনু, সই কিবা অপূর্ব তনু। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। ও মায়েরা, তোমাদের এদিকে বিয়েটি হয়? বলি আবার কেমন কথা, আমরা কি এখানে হুড়ে হুড়ে বসে আছি কেনটায়? নিশ্চয়ই বিবাহ হয়। এইদিকে বিয়ে হয়, যখন হয় তখন এই পাত্র আর পাত্রীর পক্ষে তত্ত্ব যায় না? তত্ত্ব তত্ত্ব যায় তো মায়েরা। ওই তত্ত্বের মধ্যে সন্দেশের পুতুল পাঠায় না? হ্যাঁ, হাঁস, মাছ, প্রজাপতি, তারপরে বর্ব, কোনে আর বউ আর কি সাজায় না তত্ত্বের মধ্যে? কোনোদিন এই বর্বউকে ভেঙে খেয়েছে? ওই তত্ত্বের সন্দেশ ভেঙে খেয়েছো? মুন্ডু ভেঙে খেয়ে দেখবে এই মিষ্টি লাগে, পাটা ভেঙে খেয়ে দেখবে মিষ্টি লাগে। সন্দেশ তো যেটাই খাবেন সেটাই মিষ্টি। হ্যাঁ, বুকগুলো মিষ্টি।
কানটা ভেঙে খাবেন মিষ্টি, কানটা ভেঙে খাবেন মিষ্টি। সন্দেশের পুতুল মানেই যেদিকটাই খাবেন সেদিকটাই মিষ্টি। তাই গোবিন্দের রূপমাধুরী কেমন জানিস? যেদিকটাই দর্শন করবি, যেদিকটাই আস্বাদন করবি, সেদিকটাই তোর জীবন ভরে যায়। সে তুমি চরণ ধরো, সে তুমি বদন ধরো, সে তুমি হাত ধরো, সে পা ধরো, সে তুমি কোমর ভালোবাসো, মুখ ভালোই বাসো, আর গলা বাসো কি মাথার চুল ভালোবাসো। গোবিন্দের যে অঙ্গের দিকে যার মনে যাবে, সকল অঙ্গ প্রত্যঙ্গে গোবিন্দের প্রেম মাখায় আছে। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। বলে আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, তবু শুধুই সে সুধাময়। আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই সে সুধাময়। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো। সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল। সখীরে আমার সবই গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল। রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল। ওই যমুনার কালো জলে ওই কৃষ্ণ রূপে বিভোর হলাম, যমুনার কালো জলে কৃষ্ণ 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 বলে, যমুনার কালো জলে কালো জলে কৃষ্ণ 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 বলে আমার সবই গেল। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো। এই পথটা রচনা করেছেন জ্ঞানদাস, জাহ্নবা মায়ের সাক্ষাৎ শিষ্য, মন্ত্র শিষ্য জ্ঞানদাস। বর্ধমানের কান্দ্রা জেলার জ্ঞানদাস, জ্ঞানদাসের কৃপা বলে নিম্ব বৃক্ষে আম্র ফলে। কথাটা বুঝতে পারছো? বলো তো কি মানে? জ্ঞানদাসের কৃপা বলে নিম্ব বৃক্ষে আম্র ফলে। নিম্ব মানে কি? নিম গাছ। আর আম্র মানে কি? আম। এই জ্ঞানদাস এমন একটা পদকর্তা, গানের মাহাত্ম্যে, হরিনামের মাহাত্ম্যে, কৃষ্ণ নামের মাহাত্ম্যে নিম গাছে আম ফলিয়ে দেখিয়েছিলেন। আমার কথা বিশ্বাস না হলে সেই নিম গাছ এখনো আছে, দেখে আসতে পারে কান্দ্রায়। আমি দেখে এসছি। আমার তো প্রায় অনেক পারবাড়িতেই আমার গান হয়েছে। জ্ঞান দাস, আমাদের গোবিন্দ দাস, লোচন দাস, আমাদের ধনঞ্জয় পণ্ডিত, আমাদের চণ্ডী দাস, জয়দেব গোস্বামী, লোচন দাস ঠাকুরের পাঠ, অনেক শ্রীনিবাস আচার্যের পাঠবাড়ি, এসব আমার গান করার সৌভাগ্য হয়েছে বাবা। সেখানে লেখা আছে জ্ঞানদাসের কৃপা বলে নিম্ব বৃক্ষে আম্র ফলে। তাহলে গান বাজনা এবং কীর্তনের কত উচ্চ স্তরের মহিমা তারা প্রচার করেছেন, আর আমরা কতটা কি করতে পারছি। তাই গোবিন্দের এই বৃন্দাবনের রূপ হচ্ছে মাধুর্যময় রূপ। এই রূপ যে দেখবে তার হৃদয় দুলে যাবে। আবার গোবিন্দের রয়েছে ঐশ্বর্য রূপ, যে রূপ দর্শন করিয়েছিলেন কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে সারথি হয়ে উপদেশ দেওয়ার সময়। এমন বিশ্বরূপ দর্শন করিয়েছে, অর্জুন বলছে তুমি তাড়াতাড়ি ওই রূপটা বন্ধ করো, নইলে আমি মরেই যাব। 5 মিনিট দেখতে পারল না। 5 মিনিট দেখার ক্ষমতা নেই অর্জুনের, যে বন্ধ করো তোমার ওই রূপ, আমি দেখতে পাচ্ছি না। ঐশ্বর্য রূপ। গোবিন্দের বৃন্দাবন হচ্ছে মাধুর্যময় জগৎ, আর মথুরা দ্বারকা হচ্ছে ঐশ্বর্যময় জগৎ। দুটোই জগৎ আছে মায়েরা। একটা শিক্ষক যখন বাড়িতে থাকেন তিনি মাধুর্যময়, তিনি যখন স্কুলে গিয়ে কর্ম করেন তখন তিনি ঐশ্বর্যময়। রাষ্ট্রপতি যখন ঘরে যান তখন তিনি মাধুর্যময়, আর চেয়ারে যখন গিয়ে বসেন তখন তিনি ঐশ্বর্যময়।
এগুলো খুব গভীর কথা বাবা, সাধারণ মানুষের জন্য নয়। মনে করেন আপনি রাষ্ট্রপতির ছেলে, আপনি আপনার বাবার সঙ্গে দেখা করতে যাবেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগবে, সই লাগবে, পারবেন না। আপনি তো ছেলে, আপনি বাবার সঙ্গে যখন তখন যেতে পারেন। কিন্তু আমি একটা সাধারণ মানুষ হয়ে যদি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাই, আমার 50খানা অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করতে হবে, তবেই আমাকে দেখা করতে দেবে। প্রথম কথা, দেখা করতে পারবো কিনা নিশ্চয়তা নেই। অথচ আছে, যদি আমার রেকমেন্ডেশন থাকে, লেটার, যদি আমার মুখ্যমন্ত্রী একটা রেকমেন্ড করে দেয়, বা যদি কোনো একটা বড় এমএলএ বা কোনো ভিভিআইপি যদি অ্যাপয়েন্টমেন্ট করে দেয়, তাহলে আমি দেখতে পারি। তাহলে রাষ্ট্রপতি যখন চেয়ারে বসছেন তখন তিনি ঐশ্বর্যময়, আবার তিনি যখন তার ঘরে যাচ্ছেন তিনি হলেন মাধুর্যময়। তার স্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে না, তার ছেলেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে না, এটাই হচ্ছে মাধুর্যময় জগৎ। তাই ঐশ্বর্য মাধুর্য দুটোর মধ্যে পার্থক্য থাকে। তাই বৃন্দাবন হচ্ছে মাধুর্যময় জগৎ। ওই জন্যই কাজী নজরুল ইসলাম লিখেছিলেন না, যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। হ্যাঁ, এই বলেছি মানে আবার করতে হবে। আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। হ্যাঁ, যদিও এটাও একটা রূপের গান, এটাও একটা রূপের গান, তবে এটা ঐশ্বর্যময় রূপের গান। শুনবেন। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। অনেকে বলে কীর্তনের মধ্যে নজরুল গীতি কেন? নিশ্চয়ই হবে, কেন হবে না? আমি তো নজরুল গীতি মোমের পুতুল মোমের দেশে নিয়ে গাইতে যাচ্ছি না, আমি তো গাইছি খেলিছ এই বিশ্বলয়ে। যেটা প্রসঙ্গে চলে আসবে, তত্ত্বের সঙ্গে ভাবের সঙ্গে আদান প্রদান হবে, সেটা নিশ্চয়ই গাওয়া যাবে। রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, এগুলো কত সাহিত্যের দিক দিয়ে কত উচ্চ স্তর। আমরা নজরুল ইসলামকে তো সম্মান দিতে কোনোদিনই পারিনি। যদি সম্মান দিতে পারতাম তাহলে সে আজকের বাংলাদেশের জাতীয় কবি হতেন। ওটা পাগল দেশ, পাগলদের দেশ। যারা সংস্কৃতির মূর্তিগুলোকে ভেঙে চুরমার করছে তারা পাগল ছাড়ার কি, উন্মত্ত পাগল। আর তাদের দেশের জাতীয় কবি নজরুল ইসলাম। জীবনে বোঝেনি নজরুল ইসলামের এক একটা রচনা, আমরা কেউই বুঝিনি। তার রচনা এই গান। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তারকার বিশ্বসী
খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রামা পায়ের কাছে রাশি রাশি। শুধু গান শুনলে হবে না, বিজ্ঞান পড়তে হবে, বিজ্ঞানটা পড়তে হবে, নইলে এইসব গান বুঝতে পারবে না। বলা আছে ভগবান মহাবিষ্ণু যখন শয়নে থাকেন তার নাকের নিঃশ্বাসের মাধ্যমে জগৎ সৃষ্টি হয়, আবার জগৎ প্রলয় হয়। তাহলে একটা মানুষ আমরা নিঃশ্বাস নিই কেমন ভাবে নিচ্ছি, ক্ষণে ক্ষণে নিচ্ছি, সেকেন্ডে সেকেন্ডে নিচ্ছি। তাহলে আমরা সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, মানে ভগবান বিষ্ণু নিচ্ছেন। তাহলে তার দেহটা কত বড় হতে পারে যে তার নাকের শ্বাসের মাধ্যমে জগৎ সৃষ্টি হচ্ছে, আবার তার ভেতরে গিয়ে জগৎ তা প্রলয় হয়ে যাচ্ছে। সেই কথাটাই লিখেছেন যে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে। এই আজকের দিনে কটা তারা মহাকাশে নষ্ট হয়ে গেছে আর কটা তারার নতুন জন্ম হয়েছে তোমরা কি জানো? আমরা কেউ জানি না। আমাদের গ্যালাক্সিটার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে পৃথিবী কোথায় যদি খুঁজতে চাও দূরবীন নিয়ে খুঁজতে হবে, তবুও সেই সামান্য ধুলোর মতো পৃথিবী। আর আমাদের মনের মধ্যে কত অহংকার, ধ্বংস না সৃষ্টি না করে ধ্বংসের কাজে লাগাচ্ছি, বড় বড় বোমা তৈরি করছি, দিন রাত শুধু হুমকি দিচ্ছি মেরে ফেলবো মেরে ফেলবো। ওই যে পাকিস্তানে সব উন্মত্ত পাগলগুলো আছে না, দিন রাত শুধু হুমকি দেয় ভারত একটা পরমাণু মারবো। আরে আমাদের মারলে একটা রাজ্য নষ্ট হবে, তোদের গোটা দেশ নষ্ট হয়ে যাবে, একবারে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দিতে পারবে ভারত। এসব উন্মত্ত পাগল ছাড়া কিচ্ছু না। সামান্য পৃথিবী একটা এই চুটকি মেরেছিল 20 সালে করোনার মাধ্যমে, সব পৃথিবী স্তব্ধ হয়ে গেছিল ঘরের মধ্যে বন্দি 2 বছর। তাহলে বড় বড় বাতেলা মারছো, বড় বড় বাতেলা করছো ওই টিভির মধ্যে বসে বসে। যুক্তি, সব যুক্তি চলে যাবে যখন প্রকৃতি রুষ্ট হয়ে যাবে। ভগবান যখন মনে করবেন যে রাখবো তো রাখবো, আর ভগবান যখন মনে করবেন সব দিয়ে দেব শেষ করে, সব চলে যাবে, কারোর কিচ্ছু করার থাকবে না। তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। সারে গম 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 পদ পদ মপ গম পম গম গরে সা। এটা ভৈরবী, ওটা গৌরী, এটা ভৈরবী। সারে গম পাম গম রে সা সারে গম পদ মগ গম దని সারে রে রে দা গা রে সা সারে নি সা దని পদ মপ গম পম গম রে সা গম রে সা গম রে সা। তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রামা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে তুমি হে উদার সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ।
দিয়েছ তাই গোবিন্দের চরণ হচ্ছে সেই জায়গা যেখানে একবার শরণাপন্ন হলে সব পাওয়া যায়। ভক্ত যদি চলে যায় চেনা যায় মরণে, আর কৃষ্ণ যদি চলে যায় চেনা যায় চরণে। তাই চরণ গোবিন্দের খুব প্রিয়। সেই চরণকে দেখতে কেমন জানো? সখিরে দেখিন ঘাটের ওরে ললিতারে বিশাখার বদনের দিকে তাকানোর পর আমার বধূর চরণ পানে যেই আমি তাকিয়েছি দেখলাম এমন অপরূপ চরণ দেখিন ঘাটের কুলে। সখিরে দেখিন ঘাটের কুলে, সখিরে দেখিন ঘাটের প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী, প্রয়াগে ত্রিবেণী, প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী। ত্রিবেণী কাকে বলে মায়েরা? ত্রিবেণী কাকে বলে? তিনটি নদীর সঙ্গম স্থলকে ত্রিবেণী বলে। তিনটি নদী কি কি? গঙ্গা, যমুনা, সরস্বতী। এই তিনটে নদীর সঙ্গমকে বলে ত্রিবেণী। সেই প্রয়াগে ত্রিবেণী আছে, এই যে প্রয়াগরাজ, এই ত্রিবেণী। এই তিনটি নদীর সঙ্গম স্থলে যে প্রয়াগ তৈরি হয়েছে, ত্রিবেণী সঙ্গম তৈরি হয়েছে, ওই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে যা পুণ্য পাওয়া যায় সেই সকল পুণ্যের অনেক অধিক পুণ্য পাওয়া যায় যদি তুমি গোবিন্দের চরণ হরে গোবিন্দের চরণে হা কৃষ্ণ গোবিন্দ বলে পড়ে থাকতে পারো। প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, প্রয়াগে ত্রিবেণী শুনো গো সজনী, দেখি মন মধু ভুলে দেখিন ঘাটের কুলে, সখিরে দেখিন ঘাটের কুলে, সখিরে দেখিন ঘাটের কুলে। দেখলাম আমি রাধে রাধে। আরে ত্রিবেণীতে গেলে তো তিনটে নদী পাবো, গঙ্গা পাবো, যমুনা পাবো, সরস্বতী পাবো। তোর বধূর চরণে নদী কোথায় শুনি? তুই আমাদের বধূরকে চরণকে ত্রিবেণী বলছিস? বলে তোরা তো গোবিন্দের চরণ ভালো করে কখনো দেখিস না, ওই জন্য তিনটে নদীর সন্ধান পাস না। ওমা, তিনটে নদী কোথায় আছে? বলে আছে তো, আমি দেখেছি, তোরা দেখিস নি। কোথায়? নিচে সরস্বতী, উপরে যমুনা, সানি দানি দামা গামা গামা রে সাগানে সাগামা রে সানি দা। নিচে সরস্বতী, উপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা, আর পাশেতে গঙ্গা বয় গো। নিচে সরস্বতী, উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয় গো। ও মাইরা, গোবিন্দের পায়ের তলা কেমন? রংটা কেমন? গোবিন্দের পায়ের তলা রং কেমন? লাল। সরস্বতী নদীর জলের রং ছিল লাল। আর গোবিন্দের পায়ের তলার উপরেরটা কেমন? নীল। তাহলে গঙ্গা নদী, আমার যমুনা নদীর জলের রং নীল। নিচে লাল, উপরে নীল, লাল নীল, লাল নীল, লাল নীল, এই করতে করতে মাঝখানে একটা ঘোলা বর্ণের সৃষ্টি হয়েছে। গঙ্গা নদীর জলের রং কেমন? ঘোলা। আপনি সারা ভারতবর্ষ ঘুরবেন, গঙ্গা সবসময় ঘোলাই, সবসময় ঘোলা। যেখান থেকে জন্ম নিয়েছে সেইখান থেকে ঘোলা। শুধুমাত্র একবারে উৎপত্তি স্থলটা যেহেতু পাথরের সঙ্গমে থাকে, মাটির সংস্পর্শে বেশি থাকে না, ওই জন্য সেখানে টলটলে পরিষ্কার জল থাকে।
কিন্তু যেই আপনার চলে আসবে এই হরিদ্বারটা ছেড়ে, অমনি ওই যে ঘোলা বর্ণটা সৃষ্টি হলো, আমাদের পুরো গঙ্গা সাগর পর্যন্ত ঘোলা। তাই গোবিন্দের চরণের পাশটা হলো ঘোলা বর্ণ গঙ্গা, নিচে সরস্বতী, উপরে যমুনা, আর পাশেতে গঙ্গা বয় গো। নিচে সরস্বতী, উপরে যমুনা, পাশেতে গঙ্গা বয় গো। ত্রিবেণী উপরে দুই তরু শোভে, ত্রিবেণী উপরে দুই তরু শোভে, কিবা অপরূপ শোভা দেখিন ঘাটে সখী, দেখিন ঘাটে দেখিন ঘাটে আর কহে শ্যামানন্দে মনের আনন্দে, কিবা অপরূপ শোভা পায় শ্যামের চরণ, যিনিয়া ভুবন জগজন মন লোভে। দেখিন ঘাটে সখী রে, দেখিন ঘাটে হৃদয় হরি হরি, দেখিন ঘাটে দেখিন ঘাটে। আমাদের রূপের কথা আমরা খানিকক্ষণ আস্বাদন করলাম, এইখানে আমাদের রূপের কথা রাখবো। আমার গুরুজন, আমার গুরুদেব, তিনি অঞ্জন উপাধ্যায় মহাশয়, কীর্তন জগতের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব এবং আমার জীবনের খুব বিশেষ ব্যক্তিত্ব। আমার জীবনের অনেক কৃতজ্ঞতা তার চরণে। তিনি আপনাদের সামনে এবার আক্ষেপ অনুরাগটা শোনাতে আসবেন। এবার আপনারা প্রাণ ভরে আক্ষেপ অনুরাগটা শ্রবণ করুন। আমাদের রূপ পর্যায়ে আমরা এখানে আস্বাদন করলাম, এইবার আমরা আক্ষেপ অনুরাগ ওনার মুখে আস্বাদন করবেন। জয় নিতাই। যাওয়ার সময় আজকের আমরা একটা বৃন্দাবনের ছোট্ট গান গেয়ে যাই। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मेरा की जैसे बुलाते नहीं, तुम मेरा की जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कृष्ण कृष्ण हरे कृष्ण